জুলাইকে অসম্মান অশ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে 26-এর এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না। আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন দুইটা, আমরাও নিব দুইটা সকালবেলা। তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে, যেখানে মন্ত্রী পরিষদের শপথ হবে, সেখানে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রত্যেকে 3টা করে কার্ডও পেয়েছিলাম, মানসিক প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না, জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না, যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও 2টা শপথ নিতেন, তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকত না। আজকে আমরা যারা শপথ নিয়েছি, আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাতে ইসলামীর পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করি কেউ মন্ত্রী হন, তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না। আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি, আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং অটল। আমরা এটা নিব না, এই সুবিধা। এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব। আমরা সরকারি দল হতে পারি না, এই নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আমাদের আফসোসের জায়গা পরপর 3টা নির্বাচন ধ্বংস হয়ে যাওয়ার পরে জাতি বড় আশা করেছিল, যেভাবে উৎসবমুখর পরিবেশে তারা অনেকে ভোট দিয়েছেন, ঠিক তাদের ভোটের প্রতিফলনটা হবে যখন ফলাফল প্রকাশ হবে। কিন্তু সেখানে অনেক কিছু ঘটেছে, সেটা অন্য এক সময় আমরা বলবো। যার কারণে জাতির এই উৎসব ফল প্রকাশের সাথে সাথে মিলিয়ে গেছে। আমাদের কাছে দল বড় নয়, ব্যক্তিও বড় নয়। আমরা আমাদের বিদেশি বন্ধুদেরকে অনুরোধ করব, আমাদের দেশের সাথে দেশের মানুষের সাথে আপনারা সম্পর্ক বৃদ্ধি করবেন। এখানে আপনারা যদি বিনিয়োগ করেন, আমাদের যুবকরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবে। আমরা এটাকে ওয়েলকাম করব বিরোধী দল হিসাবে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। আমরা চাই না দেশ কোনো আর অন্ধকার করতে চূড়াবালিতে হামাগুড়ি খাক, এটা আমরা চাই না। জনাব নাহিদ ইসলাম, আপনি যদি একটু বলেন যে এই সরকারি দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, এটা কিভাবে আপনি দেখছেন? আসসালামু আলাইকুম। আমরা মনে করি যে আজকে সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো, তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। এবং এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটা কিন্তু আইনি সংকট এবং জটিলতা তৈরি করেছে। কারণ গণভোট যেই আদেশের ভিত্তিতে হয়েছে, যে জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে যে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল, যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা, সে অনুযায়ী গণভোট হচ্ছে এবং গণভোটের যদি হ্যাঁ পক্ষে রায় আসে তাহলে শপথ হবে একই অনুষ্ঠানে। সুস্পষ্টভাবে আদেশে লেখা আছে একই অনুষ্ঠানে নির্বাচিত যারা সংসদ সদস্য হবে তারা সংস্কার যে সভা, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং একই ব্যক্তির কাছেই তারা শপথ নেবেন এবং পরবর্তীতে কার্যক্রম আগাবে। ফলে আজকে যে তারা শপথ নিল না, এটা কিন্তু হ্যাঁ তারা এটাতে সাইনও করেছে জুলাই সনদ, যার ভিত্তিতে হচ্ছে পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই আদেশটাকে কিন্তু তারা মেনে নিয়েছে, গণভোটকে তারা মেনে নিয়েছে, গণভোটে তারা অংশীদার ছিল। ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে, এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ গণভোট বলতেছে সংবিধানে নাই, গণভোট জিনিসটাই সংবিধানে ছিল না। গণভোটের বৈধতা হচ্ছে সেই আদেশ। ফলে সেই আদেশ সবাই মেনেই আমরা এই নির্বাচনে এবং গণভোটে অংশ নিয়েছি। ফলে এখানে একটা আইনি এবং সাংবিধানিক